বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিরামিষ ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আবার আজকে আলু দিয়ে লটকে ভর্তা করে দেখাবো। লটকে মাছের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। এই লটকে ভর্তাটা তোমরা একবার করে বাড়িতে ট্রাই করে দেখো। এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, আমি যেইভাবে করেছি সেইভাবে করতে হবে। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আলু ভাজা মতো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, বেশি মশলাপাতি কিচ্ছু লাগবে না এই ভর্তা করতে। তো প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এই মাছ যদি এইভাবে রান্না করে খেতে পারো, এইভাবে যদি করে খেতে পারো, তোমাদের আর কিছু লাগবে না। একবার এইভাবে লটকে ভর্তা খেয়ে দেখো, খুব ভালো লাগে। এবার দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। এই যে তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একদম লাল করে ভাজা যাবে না, আলুর সঙ্গে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, যেন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, একদম বড় বড় না, একদম ছোটো না, পেঁয়াজগুলো মিডিয়াম সাইজ। 4টে কাঁচা লঙ্কা। এই হচ্ছে। এবার আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে বাকি জিনিসগুলোকে দিতে হবে। এই যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। একটু লাগবে নাকি? হ্যাঁ, আর একটু লাগবে। এই হলো। এইবার আবার ভালো করে নেড়ে চেড়ে ভাবতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি। আবার দেখাচ্ছি তোমাদের। এইভাবে করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে আবার হবে। এই যে হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এই যে এবার জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য, বেশি না। দেখো, এবার আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ওটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। দেখো, লোটে মাছে তো জানো জল ছাড়ে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। স্কিপ করে চলে গেলে কিন্তু লোটে ভর্তার রেসিপি কিন্তু তোমরা মিস করবে। এই লোটে ভর্তার রেসিপি খেতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এইভাবে করে যদি লোটে ভর্তার রেসিপি খেতে হবে, গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে, কিচ্ছু লাগবে না। হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমাকে লোটে মাছটা দিয়ে দিতে হবে। ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখো, দারুণ খেতে। মানে না খেলে বুঝতে পারবে না এই লোটে ভর্তার রেসিপি এত ভালো লাগে। প্রথমবার আমি এই আলু দিয়ে লোটে ভর্তার রেসিপি করছি। এর আগে আমি এই লোটে মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হচ্ছে শুধু লোটে মাছের ঝুনো করেছিলাম। কিন্তু আজকে কিন্তু লোটে ভর্তা এইরকম করে করলে কিন্তু একটু মাছটা লেলানি, কিচ্ছু লাগবে না, আর খেতে অপূর্ব লাগবে। শুধু পেঁয়াজ দিয়ে, এখানে আদা রসুন কিচ্ছু দিইনি। ও আদা রসুন দিয়ে অতটা ভালো লাগে, মানে এই ভর্তাতে রসুন দেওয়া যাবে না, ওই জন্য দিইনি। এই দেখো, এভাবে গুটিয়ে গুটিয়ে করে নেবা। দেখো মাছটা কিন্তু ভেঙে যাচ্ছে। এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে একদম, মানে আলু যেভাবে মাখো সেইভাবে হয়ে যাবে আর কি। দেখো মাছটা কিন্তু আমি জল ফল এখানে কিছু দিইনি। মাছে কিন্তু, এই মাছে কিন্তু জল ছাড়ে, জল লাগে না।
এইভাবে করে নাড়িয়ে দেবো। আমার সব মশলাপাতি দেওয়া কিন্তু কমপ্লিট, আর কিচ্ছু দিতে হবে না, সেটা দেখালাম তোমাদের। রেডি হয়ে গেল, এই তো এবার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো পুরো ভিডিওটা চোখ রাখো, ভালো লাগবে এই রেসিপিটা। একবার যদি এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের সত্যি জীবনে এই স্বাদ তোমরা ভুলতে পারবে না। বাজারে শুধু লোটে মাছই খুঁজে বেড়াবে, যেরকম লোটে মাছ কোথায় পাবো। এত সুন্দর হয়েছিল খেতে, কী বলবো, এত টেস্ট লোটে মাছ খেতে, কী বলবো, এত টেস্ট বলার মতো না। এবার দেখো ঢেকে দিলাম, আবার 2 মিনিট পরে কিন্তু ফিরবো। এই জন্য এবার 2 মিনিট পরে ফিরেছি। এই দেখো অনেকটা হয়ে এসছে, এখনও কিন্তু হয়নি একদম শুকিয়ে, কিন্তু এটাকে মানে যেমন আলু ভর্তা করে সেরকমই এটা হবে, একদম ঝুনো ঝুনো করে করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর কে কোটার থেকে দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, চ্যানেলে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। তোমরা ভিডিও দেখো, পুরো ভিডিও না দেখলে কি বলো তো বুঝতে পারবে না এই রেসিপিটা। আর পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা মানে করতে পারবে। দেখো অনেকে কি করে, অর্ধেক রেসিপি দেখে ছেড়ে দেয়, কিন্তু দেখো অর্ধেক রেসিপি দেখলে তো তোমরা বুঝতে পারবে না। না, এই লোটে মাছের রেসিপিটা আমি কী করে করছি, মানে এই ভর্তাটা, এটাকে দেখার জন্য তোমাদের এটাকে সময় নিয়ে দেখতে হবে। আর আমি দেখো ভিডিওটা বেশি বড় করিনি, এই তো বেশি বড় করিনি, ছোটোই করেছি। দেখো এবার এই যে আর কিছু জীবনের জন্য আবার একটু গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু ঢেকে দিতে হবে। আবার 2 মিনিট পরে ফিরছি, এবার 2 মিনিট পরে দেখাবো তোমাদের। এই দেখো একদম হয়ে গেছে, দেখো একদম আলু ভর্তার মতো হয়েছে কি না দেখো। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে বন্ধুরা, সত্যি বলছি এত ভালো লাগে খেতে, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না যে এত ভালো এই লোটে ভর্তার রেসিপি, এত ভালো। প্রথমবার আমি এই লোটে ভর্তার রেসিপিটা করেছি, এর আগে আমি কোনোদিন কিন্তু লোটে ভর্তার রেসিপি আমি করিনি। তো এই জন্য তোমাদের দেখালাম, তোমরা একবার হলেও মানে ট্রাই করে দেখতে পারো। এই লোটে ভর্তার রেসিপি গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে বলার মতো না। এবার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো একদম লোটে ভর্তার রেসিপি কমপ্লিট। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তা আমার রেসিপিটা আমি এখানেই শেষ করছি।